আমি শহীদ ওসমান পাটোয়ারির পিতাকে আজকের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এমন একটা জায়গায় আপনাদের প্রোগ্রাম হচ্ছে, এই শহীদরা যদি না থাকতো, এই শহীদরা রক্ত না দিলে এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব হইতো না। তো আল্লাহ পাক আমাদেরকে ফেরাউনও দেখাইছে, নমরুদও দেখাইছে। সম্মানিত উপস্থিতি, আমি স্মরণ করছি এই জাতির জাতীয় বীর যারা 4 এবং 5ই আগস্ট এই দেশের জালিম সরকারকে বিতাড়িত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমি সেই জাতির জাতীয় বীরদেরকে স্মরণ করছি। আমি একজন গুনাহগার, আল্লাহর দরবারে জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রামে 2-4টা কথা বলতে চাচ্ছি এবং উদ্বোধন করবো ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সম্মানিত উপস্থিতি, আমি একজন নগণ্য মানুষ, এই প্রোগ্রামে বক্তব্য দেওয়ার মতো আমার সাহস নেই। তারপরও পরিচালক কমিটি আমাকে উদ্বোধন করার জন্য ডাকছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ছেলে মোহাম্মদ ওসমান পাটোয়ারি, তার 2-4টা কথা না বললেই না। সে এই তামিরুল মিলাদে দাখিল আলেম কমপ্লিট করেছে, দাখিল কমপ্লিট করেছেন গোল্ডেন GP5 স্কলারশিপ সহ, এবং আলেম কমপ্লিট করছে GP5 পেয়ে। তো 4ই আগস্ট সে লক্ষ্মীপুর, আমাকে সকাল 9টা বাজে সে ফোন দেয়, আব্বু আমি আজকে আন্দোলনে যাব, তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই, আব্বু তুমি আমার কাছে মাফ চাচ্ছ কেন? আব্বু তুমি জানো না আমি আজকে যে আন্দোলনে যাব। তো আমি বললাম যে বাবা যাও না, দেশের পরিস্থিতি ভালো না। বলে না বাবা আমি আজকে আন্দোলনে যাব। তার মায়ের কপালে চুমু দিয়ে বলল, আম্মু আমাকে দোয়া করে দাও, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দাও, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। তার মাকে সর্বশেষ বলে দিল, আমি সবাইকে মাফ করে দিছি আম্মু, আমার সাথে যারা পড়াশোনা করছে, আমাকে যারা পড়াশোনা করাইছে, তোমার সাথে যাদের সাথে দেখা হয় সবার কাছে আমার জন্য দোয়া চাইবে, আমাকে মাফ করে দিতে বলবা। আমি সম্মানিত শিক্ষক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, ওসমানকে যারা ভালোভাবে চিনেন, ব্যক্তিগতভাবে চিনেন, যেসব শিক্ষকরা ওসমানকে পড়াশোনা করাইছেন, ওসমানের কথা মতো আল্লাহর ওয়াস্তে ওসমানকে মাফ করে দিয়েন। তো ওসমান বলল, আম্মু আমি বাসায় 8,000 টাকা রেখে গেছি, দেশ যদি স্বাধীন হয়ে যায় তুমি এলাকার মানুষের মিষ্টি খাওয়াই দিও, আমি যদি আর আসতে না পারি। এবং সে তার মাকে বলে গেছে, আমার যদি লক্ষ্মীপুর থেকে লাশ আসে তাহলে আমাকে রক্তমাখা জামা সহ দাফন দিয়ে দিয়েন। তার আম্মা বললো, কেন আম্মু? আপনি জানেন না শহীদদেরকে দাফন করে না, ধোয় না। বাবা এরকম কথা বললে তো আর অনুমতি দিতে পারি না। না আম্মু আমি চলে আসবো। আসলে এই ওসমান মনে হয় আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আসছে, আল্লাহর সাথে তার সাথে মনে হয় চুক্তি হয়ে গেছে যে সেইভাবে যাবে। 1 মাস পর তার লাশ কবর থেকে উঠাইছি, পানির মধ্যে শোয়াইছি, পানি থেকে উঠাইছি। 1 মাসে তার শরীরের কোথাও কোনো জায়গায় পচন ধরে নাই। 1 মাস পরে তার অক্ষত শরীর আমি দেখলাম যে মনে হয় যে এখন মারা গেছে, গরম শরীর, এই দাড়ি চুল সব জায়গা মতোই আছে, কোনো নষ্ট হয় না। এবং ক্ষত বিক্ষত তার শরীরে প্রায় অগণিত গুলি লাগছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে গুলি কিরকম লাগছে? আপনার ছেলের পিছনে এবং সামনে গুলি আর গুলি, আপনার ছেলের বাঁচানো যাইতো না, অসংখ্য গুলি লাগছে তার শরীরে। তো এই জালিম সরকার, এই ফেরাউন সরকার আমাদের বুক খালি করে দিছে। আমরা এই শহীদদের বিচার কামনা করছি। আপনারা কি বিচার চান? এই জমিনের সার্থকতা তখনই আসবে এই শহীদের যখন বিচার হবে, আমাদের চোখের সামনে এই খুনিতে যখন ফাঁসি হবে, তখন আমাদের কলিজা শান্তি হবে।
আপনারা আপনারা অনেকেই জানেন না, আমি সন্তান হারাইছি, আমার কাছে কেমন লাগে আমি ছাড়া কেউ বোঝে না। আর যাদের সন্তান গেছে তারাই বলতে পারে তার কাছে কেমন লাগে। তো সম্মানিত উপস্থিতি, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহ পাক যেন এই জমিনে এই খুনিদের বিচার করে। সম্মানিত উপস্থিতি, অনেক শিক্ষক আমার সামনে আছেন, আমার কোনো ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। আমি আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রহমান, শহীদ ওসমান পাটোয়ারি সম্মানিত বাবা আমাদের সামনে কথা বললেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা ক্যাম্পাসের থেকে শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা জনাব সৈয়দ গাজীউর রহমান। আমি জনাব সৈয়দ গাজীউর রহমানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি।